হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একাদশী স্পেশাল একটা রেসিপি নিয়ে। এটা একাদশী না, তোমরা যে কোনো উপসেও এটা রান্না করতে পারো। তো একঘেয়েমি সাবু খেতে উপোসের দিন ভাল লাগে না? তাহলে একবার এইভাবে সাবুর লুচি বানিয়ে নাও। তো দেখো, প্রথমেই কিন্তু সাবুটাকে কিন্তু শুকনো খোলায় আমরা ভেজে নিলাম। এবার এটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখো। তো এবার দেখো, মিক্সিতে গুঁড়ো কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক এই রকমভাবে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুনত্ব ভিডিও দেখতে। এরপর দেখো, একটা আলু সেদ্ধ করে নিয়েছি কয়েকটা, কিন্তু এরপর হাতের সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু মেখে নিতে হবে। ঠিক এরকমভাবে হাতের তালু দিয়ে মেখে নিতে হবে, যাতে আলুর কিন্তু কোনো গোটার অংশ না থাকে। তো এবারে দেখো, আলু সেদ্ধ কিন্তু মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যে সাবুর যে গুঁড়ো করে যে রেখেছিলাম আমরা, সেই সাবুর গুঁড়োটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আলুর পরিমাণ বুঝে সাবুর গুঁড়োটা দিবে। এরপর এখানে দিয়ে দেওয়া হলো সন্দক লবণ, আর দিয়ে দেওয়া হলো সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমরা সন্দক লবণ আর সাদা তেল দিয়েই করব, কারণ এটা কিন্তু উপোসের জন্য। সেই জন্য সন্দক লবণ আর সাদা তেল দিয়ে কিন্তু এই রান্নাটা আমরা করবো। এটা তোমরা যে কোনো উপোসে কিন্তু ট্রাই করতে পারো। তো এরপর দেখো, আমাদের কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য কিন্তু আমরা আটাটাকে রেস্টে রেখে দিলাম, তাহলে কিন্তু লুচিটা আরও ভালো হবে খেতে। তো এরপর দেখো, আধা ঘন্টা পর কিন্তু আমরা চলে এসেছি। এবার এরকম করে কিন্তু ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। এবার কেটে নিয়ে কিন্তু এবার বেলে নিতে হবে। এবারে দেখো, তোমরা যদি চাও গোল শেপ করতে, তাহলে এর মধ্যে বাটি বসিয়ে কিন্তু কেটে নিতে পারো গোল করে। কিন্তু আমরা আর ওইভাবে গোল করে কাটিনি, আমরা এরকমভাবে করে নিয়েছি। তো এরপর দেখো, তেল কড়াইয়ে গরম করতে দিতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে কিন্তু এরপর কিন্তু লুচিগুলোকে ভেজে নিতে হবে একটা একটা করে। দেখো কালারটা কতটা সুন্দর এসছে লুচি। তো আমাদের কিন্তু এই লুচিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা লুচি কিন্তু ভেজে নেব। তারপর তোমাদেরকে দেখাবো এটা ভেঙে, যে ভিতর থেকেও কতটা সফট ছিল আর খেতেও কতটা সুন্দর হয়েছিল। এটা কিন্তু সাদা আলু পেঁপের তরকারি দিয়েও তোমরা কিন্তু খেতে পারো, খুব ভালো লাগে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন আমার তো আর হচ্ছে না ধৈর্য। এবারে কিন্তু আমি এই লুচিগুলো খাবো। তো তোমরাও বাড়িতে রান্না করে দেখো, ট্রাই করে। টাটা, থ্যাংক ইউ।